আমাদের মধ্যে অনেকে আছেন যাদের বুক ব্যথা করে। বুক ব্যথার জন্য আপনারা অনেক ঔষধ সেবন করছেন, তারপরেও বুক ব্যথা কমছে না। তো আজকের এই ভিডিওতে আমি বুক ব্যথার জন্য কোরআনি একটি আয়াত বলে দিব ইনশাআল্লাহ। এই আয়াতের উপর যদি আপনারা আমল করতে পারেন তাহলে বুক ব্যথা অবশ্যই কমে যাবে ইনশাআল্লাহ তাআলা। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বারাকাতুহু। প্রিয় দিনী ভাই এবং বোনেরা, কেমন আছেন? সকলের ভালো কামনা করে ভিডিও শুরু করছি। আজকের এই ভিডিওতে আমি আলোচনা করব আমরা কোরআনে একটি আয়াতের মাধ্যমে আমাদের বুক ব্যথাকে কিভাবে চিরতরে দূরীভূত করতে পারি সে বিষয়ে। তো ভিডিও শুরু করার পূর্বে আমি আমার জীবনে আমারও বুক ব্যথা ছিল, কিভাবে সেটা সারালাম সে বিষয় নিয়ে একটু আলোচনা করি। আমি যখন হিফজ বিভাগে পড়াশোনা করি তখন আমার বুকের বাম পাশে নিঃশ্বাস যখন আমি ভিতরে নেই তখন চাপ দিয়ে ধরে, কঠিন আকারে একটা ব্যথা ছিল, যে ব্যথার কারণে আমি পড়াশোনা করতে পারছিলাম না। আপনারা জানেন হিফজ বিভাগে পড়াশোনা করলে আপনার শ্বাস নিঃশ্বাস একটু লম্বা থাকতে হয়, না হলে আয়াত পড়তে গেলে আয়াত শেষ করা যায় না। তো আমি বিভিন্ন ঔষধ সেবন করছিলাম, ভাবলাম আমি যে এটা গ্যাস্ট্রিক থেকে মনে হয়। তো গ্যাস্ট্রিক থেকে ধারণা করে গ্যাস্ট্রিকের অনেক ওষুধ খেলাম, কিন্তু কোনো কাজ হচ্ছিল না। পরিশেষে আমি একটা হসপিটালে যাই, সেখানে আমার বুকটা চেক করায়। তারা আমাকে চেক করেনি, বলেছিল যে তুমি এই ওষুধ সেবন করো তারপর আসবে। তো আমি ওষুধ গ্রহণ করার পর দেখলাম ঔষধের যে একটা ইফেক্ট, এই ইফেক্টের মাধ্যমে আমার মাথায় প্রচুর চাপ পড়ছিল, যার কারণে আমি পড়াশোনা করতে পারছিলাম না। এরপর আমি এই বিষয়টা আমার একজন উস্তাদ ছিল অভিজ্ঞ, তার কাছে শেয়ার করি। সে আমাকে বলল, তুমি আজকে থেকে ওষুধ খাওয়া ছেড়ে দাও, তোমাকে আমি একটা আমল দেই সেটা করবে। তো একটা আমল দেয়, আমাকে সেটা করি। পাশাপাশি সে আমাকে একটা গাছন্ত ঔষধের কথা বলে, সেটা আমি সেবন করতে থাকি। তো গাছন্ত ঔষধ সেবন করার পর থেকে আজ পর্যন্ত আলহামদুলিল্লাহ 6 বছর হয়ে গেছে প্রায়। তো 6 বছর এ পর্যন্ত কোনো ব্যথা এ পর্যন্ত উঠে নাই। সেই গাছন্ত ঔষধ সেবন করার পর এবং আমল করার পর আমার আজ পর্যন্ত বুকে ব্যথা উঠে নাই। তো আপনারা যদি জানতে চান কোন সেই গাছন্ত ঔষধ, তাহলে আপনাদেরকে বলে দিব। আজকে আমি কোরআনি সেই আমলটা বলে দিই। তো যদি জানতে চান তাহলে অবশ্যই কমেন্ট বক্সে বেশি করে বলে যাবেন যে হুজুর আমরা জানতে চাই গাছন্ত সেই ওষুধটা। সেটা শুধু আপনার বুক ব্যথার জন্য না, আপনার শরীরে ঘাটতিও পূরণ করবে সেই ওষুধটা। ঠিক আছে, গাছন্ত সেই ওষুধ এমনিও খেতে পারেন, সমস্যা নেই, আপনারা কমেন্টে জানাবেন। তো ভিডিও শুরু করার পূর্বে আপনাদের কাছে আমার অনুরোধ থাকবে, যারা আমার এই চ্যানেলে নতুন এসেছেন আমার এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন ইনশাআল্লাহ তাআলা। আমি নিত্যদিনই প্রায় কোরআন থেকে বা হাদিস থেকে বিভিন্ন ইনস্ট্রাকশন নিয়ে আসি আমাদের জীবনের সুস্থতার ক্ষেত্রে যা লাগে তা, আর গাছন্ত বিভিন্ন ঔষধের কথাও নিয়ে আসি। সুতরাং আমার এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। পুরাতন যারা আছেন তাদের প্রতি জানাই অসংখ্য শুকরিয়া। তো আজকের এই ভিডিওতে আমি যে আয়াতটি নিয়ে আলোচনা করব সেটি হলো কোরআন শরীফের সূরা আ'রাফের 43 নম্বর আয়াত। আপনারা কোরআন শরীফ থেকে সূরা আ'রাফ বের করে 43 নম্বর আয়াত বের করবেন, অথবা যারা মোবাইল থেকে বের করেন তারা সার্চ করলে হবে সূরা আ'রাফ পাশাপাশি 43 নম্বর আয়াত, তাহলে এসে যাবে। তো আয়াতটি আসার পর আপনারা কি করবেন, উচ্চারণটা আমি বলে দিচ্ছি। ওয়ানাযা'না মা ফি সুদুরিহিম মিন গিল্লিন, এই পর্যন্ত। আমি আবার বলে দিচ্ছি, ওয়ানাযা'না মা ফি সুদুরিহিম মিন গিল্লিন। আবার ওয়ানাযা'না মা ফি সুদুরিহিম মিন গিল্লিন, এই পর্যন্ত আপনারা উচ্চারণ করবেন। ঠিক আছে, এটা উচ্চারণ করা লাগবে না, কারণ এটা হচ্ছে হাতের কাজ, লেখার কাজ। আপনারা নতুন একটি মাটির পাত্র কিনবেন। করণীয়টা হলো নতুন একটি মাটির পাত্র কিনে সেখানে জাফরান এবং গোলাপ জল, বুঝবেন কিন্তু, না হলে প্যাঁচ লাগাবেন। জাফরান এবং গোলাপ জল এই দুইটা দ্বারা আপনারা ওয়ানাযা'না মা ফি সুদুরিহিম মিন গিল্লিন এই পর্যন্ত নতুন মাটির পাত্রে লিখবেন। লিখে পানি ধারা ধৌত করে সেই পানিটা পান করবে। ইনশাআল্লাহ আপনাদের বুক ব্যথা চিরতরে দূরীভূত হয়ে যাবে। আমি আবার বলছি, করণীয়টা একটু কঠিন হতে পারে আপনাদের জন্য। আপনারা নতুন মাটির পাত্র কিনবেন,
জাফরান এবং গোলাপ জল দ্বারা আয়াতটি লিখে পানি ধারা ধৌত করে সেই পানিটা সেবন করবেন বা পান করবেন। ঠিক আছে, তাহলে আপনাদের বুক ব্যথা ইনশাআল্লাহ চিরতরে দূরীভূত হয়ে যাবে ইনশাআল্লাহ তাআলা। আল্লাহ তাআলার উপর ভরসা রেখে এটা পান করবেন। এটা হচ্ছে পরীক্ষিত একটি দোয়া। আশরাফ আলী থানভী রহমতুল্লাহ আলাই এই দোয়াটা নিয়ে এসেছেন তার কিতাবে, পাশাপাশি আমার উস্তাদ থেকেও আমি জেনেছি। যাই হোক, এটার উপর আমল করবেন। এবং গাসন্ত সেই ওষুধের কথা যদি জানতে চান তাহলে অবশ্যই কমেন্ট সেকশনে আপনারা বেশি বেশি বলে যাবেন, হুজুর আমি সেটা জানতে চাই যেটা আপনি খেয়ে উপকৃত হয়েছেন। তাহলে আমি অবশ্যই আপনাদেরকে কমেন্ট সেকশনে অথবা পরবর্তী কোনো ভিডিওতে সেই গাসন্ত ওষুধ নিয়ে আসবো ইনশাআল্লাহ তাআলা। তো সকলের সুস্থতা এবং ভালো কামনা করে ভিডিও শেষ করছি। আল্লাহ হাফেজ।